হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। তো আজকে আমি চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে শুক্রবার, আজকে আমি পোলাও রান্না করব, তা আবার ভুড়ি দিয়ে খাবে। কখনো খাইনি ভুড়ি দিয়ে, কেমন লাগে তা জানি না। তো আজকে রান্না করব, খেয়ে দেখি কেমন লাগে। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভালো করে ছুলে ধুয়ে কেটে নিয়েছি। তো এখন আমি রান্না করতে চলে যাব। তার আগে ভুঁড়িগুলো ভালোভাবে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো ময়লা না থাকে। তো এ ফাঁকে আমি ভুঁড়িগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে আমি চুলায় পোলাওটা বসাতে চলে গেলাম। তো পোলাওটা আমার বসানো হয়ে গেলে আমি এটাকে দমে ঢেকে রাখবো। আর ওইদিকে যেহেতু ভুড়ি রান্না করব, তো এর মধ্যে একটু জিরা আর ধনিয়া বেটে দিলে খুব ভালো হয়, তাই আমি ধনিয়া আর জিরাটা হাতে বেটে কাঁচা তার মধ্যে দিব। তো এগুলো বাটা হয়ে গেছে। এখন আমি ভুড়ির মধ্যে ওই জিরা আর ধনিয়া বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর তেল, তারপর গরম মশলা গুঁড়া, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে রান্না করব। কারণ ভুড়ি রান্না হতে অনেক সময় লাগে। তো যদি প্রেসার কুকারে রান্না হয় তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি প্রেসার কুকারে ওগুলো সব করে নিয়েছি, মাখিয়ে ঢেকে রাখলাম। আরেকটা পাত্রে আমি কিছুটা মুরগির মাংস নিয়েছি, ওগুলোর মধ্যে জিরা ধনিয়া বাটা, আদা রসুন বাটা, হালকা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। ওগুলো আমি ভাজবো। তো এদিকে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে রেখে এখন আমি চুলায় প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, যাতে করে ভুঁড়িগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ভুঁড়িগুলো আমি কয়েকটা সিটি মেরে নামিয়ে রাখলাম। এবার আমি ওই চুলাতেই মুরগির মাংসগুলো ভেজে নেব। মুরগির মাংসগুলো ভালো করে ভাজা করে নামাবো, কারণ এটা তো আর রান্না হবে না, তাই ভালো করে ভাজা হয়ে গেলে খেতে মজা লাগে। আর ওইদিকে আমাদের টিনা মিনাকে গোসল করানোর জন্য নিয়ে আসলো আপনাদের ভাইয়া আর আমার ছেলে, দুইজনে মিলে ওকে গোসল করাচ্ছে। খুব দৌড়াদৌড়ি করছে, গোসল করতে চাচ্ছে না। এর ফাঁকে আমি আবারও আমার রান্নাটা একটু দেখে নিলাম। তো ওগুলো লাড়াচাড়া দিয়ে আমি আবার চলে আসলাম টিনা মিনার গোসলের কাছে। তো ওদের গোসল ভালো করে শ্যাম্পু দিয়ে দুইজনে করানো হয়ে গেলে ওদেরকে খাঁচার মধ্যে ছেড়ে দেওয়া হবে। পানিটা রোদ্রে শুকানো হবে, কিছুক্ষণের জন্য বাইরে রোদ্রের মধ্যে রেখে দিলাম, যাতে করে ওদের শরীরের পানিটা ঝরে যায়। এদিকে আমার মাংসগুলো ভাজা প্রায় হয়ে আসছে। তো মাংসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওটাকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এখানে আমি প্রেসার কুকারে দেখব যে আমার ভুঁড়িগুলো কতটা সিদ্ধ হয়েছে। তো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ওর মধ্যে কিছুটা আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পর আমি ওটাকে আবারও চুলাতে বসিয়ে দেব, যাতে করে আরও কয়েকটা সিটি মারার পর ভুঁড়িগুলো আরও ভালো করে সিদ্ধ হয়ে যায় আর আমার আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। তো এখন আমার ভুঁড়িগুলো প্রায় হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। যেহেতু আমার ভুঁড়িটা হয়ে গেছে, এখন আমি কড়াইতে ঢেলে এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে মিশিয়ে আর 5 মিনিট চুলায় রাখবো। তো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন, আমার টিনা মিনার গোসল শেষ, ওরাও খুব ভালো আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে লাইক কমেন্ট করে দিবেন।